প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো এমডিসি কোর্সে এবং সোশিওলজি সাবজেক্টটি রেখেছো, তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব 100% কমনযোগ্য প্রশ্নগুলো। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্ন লেখা হয়েছে। তোমাদের দুটো পেপার তৈরি করতে হবে, একটি হলো CC4 এবং একটি হলো CC5। CC4-এর বিষয়বস্তু হলো মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। এখান থেকে তোমাদের যে ইউনিটগুলো রয়েছে ইউনিট ওয়াইজ আমি 15 মার্কের এবং 5 মার্কের পরীক্ষায় তোমাদের প্রশ্ন করতে হবে, সেইভাবেই আলোচনা করব। খুব লিমিটেড প্রশ্ন দেওয়া আছে, আশা করি তোমরা খুব আগ্রহের সঙ্গে প্রশ্নগুলো দেখবে এবং তৈরি করে ফেলবে। কমন তোমরা 100% পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমিই পাবে। তাহলে প্রথমে দেখো ইউনিট 1, দ্য লজিক অফ সোশ্যাল রিসার্চ। 15 মার্কের যে প্রশ্নগুলো তৈরি করবে তার প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণার ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল রিসার্চ। নাম্বার 2, সামাজিক গবেষণা কী? সামাজিক গবেষণার উদ্দেশ্য কী? তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক কী? হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ? রাইট দ্য অবজেক্টিভস অফ সোশ্যাল রিসার্চ। রাইট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ। কোয়েশ্চেন নাম্বার 3, সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতার এবং আত্মফলনশীলতার ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ অবজেক্টিভিটি অ্যান্ড রিফ্লেক্সিভিটি ইন সোশ্যাল রিসার্চ। এই গেল তোমাদের 15 মার্কের প্রশ্ন। এবারে 5 মার্ক ইউনিট 1 থেকে যেগুলো দেখবে সেগুলো দেখো। বিভিন্ন প্রকার সামাজিক গবেষণার ধরন লেখো। রাইট ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল রিসার্চ। 2 নম্বর, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি লেখো। রাইট দ্য অবজেক্টিভস অফ সোশ্যাল রিসার্চ। 3 নম্বর, তত্ত্ব কাকে বলে? হোয়াট ইজ থিওরি? 4 নম্বর, সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো? এই 4টি প্রশ্নের মধ্যে 1, 2 এবং 4 ভালোভাবে তৈরি করবে। এবারে চলে এলাম ইউনিট 2, বেসিক কনসেপ্ট। এখান থেকে তোমরা 15 মার্কের যে প্রশ্নগুলো তৈরি করবে তার প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রাথমিক তথ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সামাজিক গবেষণায় এদের ব্যবহার আলোচনা করো। ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা। ডিসকাস দেয়ার ইউজেস ইন সোশ্যাল রিসার্চ। নাম্বার 2, অনুমান বা হাইপোথিসিস এর সংজ্ঞা দাও। অনুমান গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করো। ডিফাইন হাইপোথিসিস। ডিসকাস এলাবোরেটলি ইটস মেথড অফ ফর্মুলেশন অ্যান্ড ভেরিফিকেশান। 2 নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3-এর দাগ। ধারণা স্পষ্টীকরণ বা কনসেপচুয়ালাইজেশন ও কার্যকরীকরণ বা অপারেশনালাইজেশন বলতে কী বোঝো? উদাহরণ সহ প্রক্রিয়াটি আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড অপারেশনালাইজেশন? ডিসকাস দ্য প্রসেস উইথ এক্সাম্পলস। আরেকটি প্রশ্ন, চলক কাকে বলে? সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রকার চলক সম্পর্কে আলোচনা করো। ডিফাইন ভ্যারিয়েবল। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপস অফ ভ্যারিয়েবলস ইন সোশ্যাল রিসার্চ। এবার ইউনিট 2 থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো তোমরা দেখবে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রকল্প বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই হাইপোথিসিস? নাম্বার 2, সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ বলতে কী বোঝো? ইম্পর্ট্যান্ট। হোয়াট ডু ইউ মিন বাই কনসেপচুয়ালাইজেশন ইন সোশ্যাল রিসার্চ? 3 নম্বর,
প্রাইমারি ডেটা ও সেকেন্ডারি ডেটার পার্থক্য, এটা তোমরা 15 মার্কে তৈরি করেই ফেলেছো, সুতরাং আর অসুবিধে হবে না। সামাজিক চল বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল ভ্যারিয়েবল? এবার চলো ইউনিট 3। ইউনিট 3 হলো ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার অফ রিসার্চ। 15 মার্কের যে প্রশ্নগুলো দেখবে, প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সামাজিক গবেষণার প্রকারভেদ লেখো, বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার পার্থক্য আলোচনা করো। রাইট দ্য টাইপস অফ সোশ্যাল রিসার্চ, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন ডেসক্রিপটিভ অ্যান্ড এক্সপ্ল্যানেটরি রিসার্চ। নাম্বার 2, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট, সমীক্ষামূলক গবেষণা কাকে বলে, কয় প্রকার ও কী কী, এই গবেষণার মূল উপাদানগুলি কী কী। ডিফাইন সার্ভে রিসার্চ, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রাইট দ্য টাইপস, হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্টস অফ সার্ভে রিসার্চ। নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট, এই 3টি প্রশ্নের মধ্যে একটি কমন অবশ্যই পাবে। গবেষণা নকশা কাকে বলে, সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা আলোচনা করো। ডিফাইন রিসার্চ ডিজাইন, ডিসকাস দ্য ইউটিলিটি অফ রিসার্চ ডিজাইন ইন সোশ্যাল রিসার্চ। ইউনিট 3 থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো, প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালা গঠনের প্রণালী আলোচনা করো। হোয়াট ইজ কোয়েশ্চেনিয়ার, ডিসকাস দ্য মেথড অফ কনস্ট্রাকশন। নাম্বার 2, সামাজিক গবেষণার ধাপগুলি কী কী, ইম্পর্ট্যান্ট। হোয়াট আর দ্য স্টেপস অফ সোশ্যাল রিসার্চ। অনুসন্ধানমূলক গবেষণা বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্লোরেটরি রিসার্চ। গুণগত গবেষণা কাকে বলে এবং মুখোমুখি সাক্ষাৎকার কী, এটিও ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ফেস টু ফেস ইন্টারভিউ। এবার ইউনিট 4, এথিক্স ইন রিসার্চ। এখান থেকে 15 মার্কের যে প্রশ্ন দেখবে, প্রথম প্রশ্ন, গবেষণায় অংশগ্রহণকারীর সম্মতি, গোপনীয়তা ও বেনামি থাকার নীতির ভূমিকা আলোচনা করো। নাম্বার 2, সামাজিক গবেষণায় গবেষকের সামাজিক দায়িত্ব আলোচনা করো। নাম্বার 3, গবেষণার নৈতিকতা বলতে কী বোঝো, এর কার্যকারিতা আলোচনা করো। আরেকটি দেখে নেবে, সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি বলতে কী বোঝো, কিভাবে এটি এড়িয়ে চলা যায়। এবার 5 মার্ক দেখবে এখান থেকে, গবেষণার নৈতিকতা কী, গবেষণায় গোপনীয়তা ও বেনামি থাকার নীতি সংক্ষেপে লেখো, গবেষণায় কুম্ভিলক বৃত্তি কিভাবে এড়িয়ে চলা যায়, এবং লাস্ট প্রশ্ন, গবেষণায় অংশগ্রহণকারীর স্বেচ্ছায় সম্মতির গুরুত্ব কী। তাহলে তোমাদের এটি আমি আলোচনা করলাম CC4। এবার যাদের CC5 আছে তারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, এবং তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।